সে গর্ভবতী মায়েরা ফিদিয়া দেয়া যাবে কি? ফিদিয়ার পরিমাণ কত? গর্ভবতী মায়েরা ফিদিয়া দিতে পারবেন। তো ফিদিয়া কেন দিবেন সেটার উপর নির্ভর করবে, ফিদিয়া দিবেন না কাফারা করবেন। গর্ভবতী মায়েরা তিনি যদি কোনো নিজে সওম পালন করেন তাহলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি পালন না করেন, নিজের ক্ষতি হবে মনে করে, তাহলে তিনি শুধু কাজা করবেন। আর যদি মনে করেন নিজের ক্ষতি এবং তার সন্তানের ক্ষতি দুটাই চিন্তা করে তিনি ভঙ্গ করেন, তাহলে তিনি কাজাও করবেন এবং ফিদিয়াও দিবেন। কাজাও করবেন এবং ফিদিয়াও দিবেন। কাজা করবেন পরে ফিদিয়া দিবেন। তিনি ফিদিয়া কিভাবে দিবেন? তার ফিদিয়া কে দিবে? ফিদিয়া দিবে ওয়ালাল মাউলুদ লাহু, অর্থাৎ যার সন্তান সে দিবে, মা দিবেন না, তার বাবা দিবে। যিনি যার সন্তান সে দিবে, ওয়ালাল মাউলুদ লাহু, অর্থাৎ যার জন্য সন্তান সেই মহিলা ধারণ করেছে সেই ব্যক্তি দিবে। সেটা ফিদিয়া কি দিবে? ফিদিয়ার পরিমাণ কত? ফিদিয়ার পরিমাণ হচ্ছে 1 কেজি 20 গ্রাম। 1 কেজি 20 গ্রাম, যেটা আমরা বলে থাকি 20 গ্রাম বলছি, এটা সাধারণত চাউলের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে বেশি হয়। কারণ হচ্ছে আসলে এটা গ্রাম দিয়ে মাপার জিনিস নয়, এটা হচ্ছে একটা বাটখারা জাতীয়, এটা একটা মাপার যন্ত্র। বড় জিনিস হলে কয়েকটা ধরবে, আর যদি ছোটো জিনিস অনেক বেশি ধরবে। তো এই জন্য ওজনের জিনিস হলে অনেক বেশি ওজন হবে। কখনো কখনো ভারী জিনিস হলে দেখবেন যে এটা হয়তো এর ভিতরে, মাপার যন্ত্রের ভিতরে হয়তো 1 কেজি হয়ে গেছে, কিন্তু এটা 1 কেজির বিষয় না। এই জন্য সেটা অবশ্যই ফিরিয়ে দিবেন আধা সা। আধা সা হচ্ছে 2 মুদ। 2 মুদের বিষয়টা আমরা বারবার বলে থাকি আপনাদেরকে, যে একটা মুদ আমি মদিনা থেকে নিয়ে এসেছি, যে মুদটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমার পর্যন্ত সনদ সহকারে সাব্যস্ত আছে। সেই মুদটি আপনারা সংগ্রহ করেন, প্রতিদিন বাসায় রাখবেন। বিভিন্ন সময় সেটা দিয়ে যাকাতুল ফিতর দিবেন, এইভাবে দিবেন, আপনারা এই ফিদিয়া দিবেন। এই জাতীয় জিনিসের জন্য মুদটা খুবই জরুরি। একটি পরিবারে একটি মুদ থাকা জরুরি বলে আমরা মনে করছি।